প্রকৃতিপ্রেমী হয়তো সকলেই। এ এক যেন অপরূপ সুন্দর দৃশ্য যা বারবার আকর্ষিত করে। কি জানি ভালোবাসার একই মেলবন্ধন এবং তারই সাথে সাথে কিছু পুরনো আবেগ। আজ এই 15 মিনিটের ছোট্ট ভিডিওতে আমি আপনাদের কাছে বাবা বদ্রীনাথ ধামের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হর হর মহাদেব। আমরা এখন আছি বিরাই, এখান থেকে যাবো যোশীমঠ, সেখান থেকে বদ্রীনাথ। তো চলুন বদ্রীমঠ যাওয়ার সমস্ত কিছু তথ্য আপনার সাথে শেয়ার করি এবং কি হচ্ছে না হচ্ছে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যেভাবে আমরা যাই সেটাই করি। আমরা নিয়েছিলাম এখানে একটা রুম, 1,500 টাকা নিয়েছিল, মোটামুটি ভালো কন্ডিশন। এখানে একটা বেড, এখানে একটা বেড, নতুন কন্ডিশনও বেশ ছিল। ভিউটাও ভালো। রুম থেকে চেক আউট করে গেলাম, এখন বদ্রীনাথের পথে আমরা রওনা দিচ্ছি। গাড়িতে আবার লোড হয়ে গেছে, এখন এই 3-4 দিন ধরে এটাই করতে হচ্ছে। গাড়িতে লাগেজ লোড করো, বেরিয়ে যাও, আবার রুমে আসো, এই করতে হচ্ছে। চলুন যেতে যেতে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, গাড়িতে হচ্ছে ভিউ। আপনারা শেয়ার বাসও আছে, বাস চাইলে নিয়ে যেতে পারবেন। এই যেমন বাস যাচ্ছে 150 থেকে 200 টাকা নেয় এখান থেকে যোশীমঠ যেতে। চলুন যেতে যেতে দেখা হচ্ছে। বদ্রীনাথ যাত্রাপথে আর 40 কিলোমিটার মতো বাকি আছে। আমরা এখন বিষ্ণুপ্রয়াগে দাঁড়িয়ে আছি। তো এখানে একটু টিফিনের জন্য দাঁড়ালাম, এরকম দোকানে একটা টিফিন করছি। আর ভিউটা ঠিক এরকম আছে, সুন্দর একটা বেশ মনোরম জিনিস। গাড়িতে থেকে থেকে এতক্ষণ বসে বসে পা ব্যথা হয়ে গেছে, তো ওই জন্য একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। ততক্ষণ খাবারটা অর্ডার দেওয়া হয়েছে, ওটা যতক্ষণ বানাচ্ছে ততক্ষণ একটু আমি সাইডেও ঘুরছি। সামনের দিকটা একটা ব্রিজ আছে, ব্রিজের সামনেটা যাব, একটা ভিডিও করব, সেটা আপনাদের দেখাবো। চলুন পরে আবার দেখা হচ্ছে যাত্রাপথে। এখনও 40 কিলোমিটার বাকি, দেখি কখন পৌঁছাই না পৌঁছাই। চলুন বাই। তো আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা এখন চলে এসেছে। তো নিয়েছি হচ্ছে 4টে চা আর হচ্ছে 2 প্লেট পকোড়া। এই হচ্ছে পকোড়া, মিক্স পকোড়া আছে। তো এই 4-5 দিন ধরে আমরা যে চা খাচ্ছি তার থেকে এই চাটা অনেক বেটার। তো আপনারা যদি আসেন তো এই দোকানটাতে আসবেন। খুব চাটা খুব টেস্টি। চলুন খেয়ে নিই। সামনে এবার একটা ফলস আছে, তো সেটা দেখাবো, যাবো একটু পরে। খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে।
এসে পৌঁছালাম বদ্রীনাথে ইউথ হোস্টেল। এখানে আমাদের রুম নেওয়া আছে। তো একজন গেছে রুমের কথাটা বলতে, যে কোন রুমটা আমাদের দেবে। তো এখানে একটা বড় ব্যাপার হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার একদম এই বিপরীত দিকে হেলিপ্যাড আছে। একটু আগেই হেলিকপ্টারটা গেল। তো কেদারে তো হেলিকপ্টার দেখাতে পারিনি আপনাদের। আমি চেষ্টা করব এখানের হেলিকপ্টার দেখানোর, হেলিকপ্টারের সার্ভিস কীরকম, বা এখান থেকে কী করে যাচ্ছে, এখান থেকে মন্দিরের ডিস্টেন্স কতটা, সমস্ত কিছু ইনফরমেশন দেবো। চলুন আমি আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদেরকে সমস্ত রকম ইনফরমেশন দেবো। তার আগে একবার পুরো এইখানের যে ইউথ হোস্টেলটা আছে না, ইউথ হোস্টেলের পুরো ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিই। হচ্ছে ইউথ হোস্টেলের সুন্দর ভিউ। এখানে ডিনার ইনক্লুডেড আছে, ডিনার আপনারা ফ্রি দেবে, এবং থাকা আমাদের হয়তো কালকে চেক আউট করে যাব। তো এখন গাড়ি থেকে লাগেজ ফ্যাগেজ নামানো হয়নি, দেখি আগে কোন দিকে কী রুম দিচ্ছে, তারপরে চলুন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এইদিকে কালো মতো সরু মতো একটা কিছু একটা। তো হেলিকপ্টারটা এখন টেক অফ হবে, হেলিকপ্টার টেক অফের ভিডিওটা দেখুন তোমরা। এর থেকে সুন্দর ভিউ আর কি আছে? এর থেকে সুন্দর ভিউ আর কিছু নেই। আমি উপরে যাবো, আরও সামনে থেকে দেখাবো। চলুন ব্যাগটাকে রুমে রেখে দিই এবং রুমটাও আপনাদের দেখাই। তখন রুমের দিকে যাচ্ছি, দেখি রুমটা কেমন আছে না আছে। সামনে দিয়ে কত নম্বর রুম? রুম নাম্বার 11। রুম নাম্বার 11 আমাদের দিয়েছে। তো রুমটায় দেখিয়ে দিই একবার। এই হচ্ছে রুম। দুটো 4টে, দুটো 6টা আছে। এদিকে স্টোর কি আছে জানি না, তালা দেওয়া আছে। মোটামুটি ভালোই আছে। এবং আসল জিনিস হচ্ছে টয়লেট কন্ডিশন মোটামুটি বেস্ট আছে। একটা বেসিন আছে, গরম জলের ব্যবস্থা, গিজার আছে। গরম জলের ব্যবস্থা আছে মানে আর কিছু লাগবে না, সব কিছুই হয়ে গেছে। এবার শুনুন ব্যাগটা নিয়ে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, কিছু কথা আমার মনে এলো, তো না বললেই নয়, তো আমি ভাবলাম বলেই ফেলি। কেদারনাথ যাত্রা যে করলাম, যে আমাদের যে অনেক কষ্ট হয়েছে বা হয়নি তা কিন্তু নয়, অনেকটাই ডিফিকাল্ট অবস্থা দিয়ে আমরা পেরিয়ে এসেছি। মানে 26 কিলোমিটার ট্রেক করে ওঠাটা তো একটা মুখের কথা না। তো এখন বদ্রীনাথে এলাম গাড়ি জার্নি করে, অনেকটা সময় সে সকালে বেরিয়েছিলাম, সেই ভিডিও তো আপনারা দেখছেন। তো আসার পর এখানে নিজেকে বেশ ভাগ্যবান বলে মনে হচ্ছে। তো ভাগ্যবান বলে মনে হওয়ার কারণটা কি? তো কারণটা হচ্ছে এটাই, যে আমার যে পেছনে যে দৃশ্যটা আছে না, এই যে মেঘাচ্ছন্ন পাহাড়, চারিদিকে যে দৃশ্যটা, এটা মন প্রাণ সব কিছুই শান্ত করে দিয়েছে। আরও একটা বড় কথা, কেদারনাথে তো আমরা হেলিকপ্টার দেখতে পারিনি, কারণ ওখানে ওয়েদার খারাপ হয়ে গেছিলো। তো এখন আমি যেখানে বসে আছি, নিচে আমাদের টেন্ট নেওয়া হয়েছে। এই টেন্ট বলছি, একটা রুম নেওয়া হয়েছে। তো সেখানে এই যে এটা আছে না, হেলিকপ্টারটা আসছে, হেলিকপ্টারটা ল্যান্ড করবে। জাস্ট একবার দেখো টার্নিং পয়েন্টটা নিচ্ছে, দেখো।
আমরা এখন বদ্রীনাথের পথে চলে এলাম, আর কিছুটা দূরেই হয়তো মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছে এখন তো মোটামুটি ভিড় নেই, আগে ভিড় ছিল, এখন মোটামুটি ভিড় নেই। চলুন দেখি, আগে গিয়ে দেখাচ্ছি মন্দিরের সামনেটা। বদ্রীনাথ মন্দিরে যাওয়ার আগে এখান থেকে আপনাদের টোকেন নিতে হবে, যেই রেজিস্ট্রেশন করেছেন, তো সেই রেজিস্ট্রেশনের যে টোকেনটা এখান থেকে কালেকশন করতে হচ্ছে, তারপরেই আপনারা মন্দিরের সামনে যেতে পারবেন। চলুন, আমাদের কালেকশন করা হয়ে গেছে, তো এবার মন্দিরের পথে রওনা। আপনার ভ্রমণ সম্পূর্ণ করার জন্য মন্দিরের সময় জানা খুবই গুরুত্বপূর্ণ। এটি সকাল 6টায় খোলে এবং 12টা পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 12টার পর বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। এখানে রয়েছে 15টি হিন্দু দেবতার মূর্তি। এই মন্দিরের তাৎপর্য হলো ভক্তদের অভ্যন্তরীণ প্রশান্তি। এই মন্দির তৈরি করেন আদি শঙ্করাচার্য। আমরা পৌঁছে গেছিলাম জুন মাসের শেষের দিকে। এই টাইমটা হচ্ছে সবথেকে বেস্ট টাইম। এখন মোটামুটি ভিড় বলতে গেলে নেই, আপনারা তো ফুটেজে দেখতেই পারছেন। ব্যাস এটুকু ইনফরমেশন আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বদ্রীনাথের দর্শন হয়ে গেল, তো ওখানে তো ভিডিও করতে দেয়নি, আমি নর্মালি করে নিয়েছি, সেটা আমি একটা ভয়েস দিয়ে দেবো, ফুল ইনফরমেশন দিয়ে দেবো। চলুন নিচে নেমে যাব, এখন মানা ভিলেজ যাব, সেই ফুটেজটা আপনাদের সামনে দেবো। তো এখন আমি যাচ্ছি, ওখানে জুতো রাখা আছে, ছাতা রাখা আছে, সেগুলো নিয়ে কালেক্ট করে নিচের দিকে যাব। সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের ভিউটাও দেবো। চিন্তা করবেন না, আমি ফুটেজ নিয়ে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। চলো, আমার এই দোকান থেকে নিয়েছিলাম, তো এখন ছাতা জুতোটা নিয়ে নিই। এখানে হচ্ছে প্রসাদের প্রাইস হচ্ছে 100, 150, এটাও 100 আছে। আপনারা চাইলে যেটা চাইবেন সেটা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন এবার আমি নিচের দিকে যাই, কারণ এখানে বেশি ভিডিও করা যাবে না, কারণ অনেকে রিলস ফিলস বানায়, সেই জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এদিকে ভিউটা একবার দেখে নিই, সামনেই হচ্ছে মন্দির। তো চলুন নিচে দেখা হচ্ছে। এই হচ্ছে মানাগাঁও, লাস্ট মানাগাঁও। এটা হচ্ছে আমাদের ভারতের লাস্ট ভিলেজ। তো ভেতরে যাচ্ছি এখন, ভেতরে গিয়ে যদি সম্ভব হয় তো দেখাবো, নাহলে আমাদের ব্যাক করে যেতে হবে। এই হচ্ছে ভিউ। চলুন আমাদের ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে।